প্রত্যেকটা নারীর জীবনে এরকম একটা মানুষ থাকা খুব বেশি প্রয়োজন, যার সাথে রাগ করব, অভিমান করব, রাগ করে দূরে ঠেলে দিব, রাগ করে অভিমান করে তার ফোনটা কেটে দেব, ফোনটা অফ করে দেব, কিন্তু মুহূর্তের মধ্যেই ফোনটা অন করে বারবার চেক করা, কতবার ফোন কেটে দিলাম, কতবার ফোন দিল। এর নামই ভালোবাসা। ভালোবাসা অদ্ভুত জিনিস, যে ভালোবাসে, যাকে ভালোবাসা যায় তাকে দূরে ঠেলে দিয়ে তাকে ভুলে থাকা অসম্ভব। বেঁচে থাকো পৃথিবীতে এরকম ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। আমি শীত অনেক বেশি পছন্দ করি, কিন্তু গরম আসতেছে মানে আমার ভয় শুরু হয়ে গেল। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমি রোজা রেখেছিলাম, তো রোজার মধ্যে ইফতারির টাইমে অনেক কিছু আয়োজন করেছিলাম। তো ওই যে কারেন্ট যেটা আসলে শুরু হয়ে গেল গরমের সাথে সাথে চলে যাওয়া, এটা কোনো সময় নেই, কোনো মুহূর্ত নেই, যে কোনো সময় চলে যাচ্ছে। তো এটা একটা বিরক্তিকর কারণ। তো আমি সব কিছু ইফতারগুলি নিয়ে যখন টেবিলে বসলাম একটু ভিডিও করব আর খাবো, তখনই হুট করে চলে গেল। তো আর কি করা, তো যাই হোক, ইফতারের খাওয়ার আর ক্লিপগুলি নিতে পারিনি। তো ইফতার খাওয়ার পরে আমার এত বেশি খারাপ লাগছিল যে বাইরে গিয়েছিলাম, রৌদ্র। তো আমার ছেলেকে বললাম যে একটু চিড়া মেখে দাও, তো আসলে দই ছিল না। তো আজকে আমার ছেলে একটু ব্যতিক্রম করিয়ে সব কিছু রেডি করে দিল, আর আমি সেটা মেখে খেলাম। কলা, আঙ্গুর, দুধ, চিড়া। তো দই নেই দেখে কি হয়েছে, দইয়ের কাজটা আঙ্গুর দিয়ে করলাম, কারণ দুধ আর আঙ্গুর দিয়ে টক মিষ্টির একটা ব্যালেন্স আনলাম। আর কলা সাথে দিয়ে চিড়া দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগছিল। নতুন একটা রেসিপিও শিখে নিলাম নিজের থেকে। তো যাই হোক, রান্নাগুলিও গুছিয়ে নিলাম। এদিকে আজকে অল্প করে চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলাম। তো আসলে এরকম রেসিপি আমার খুব কম রান্না হয়, কারণ চিংড়ি মাছটা আমার ঘরে আমার ছেলে পছন্দ করে না দেখে এটা আনাই হয় না। তো আমি এই চিংড়িগুলি এনেছিলাম লতি দিয়ে খেতে, সেখান থেকে কয়েকটা চিংড়ি আমি আলু দিয়ে আজকে রান্না করলাম। আর দুধ গাঢ় করে চাল করে নিলাম, দুধ দিয়ে কলা দিয়ে ছেলে খাবে, কারণ আমার ছেলে চিংড়ি মাছ তরকারিটা একদমই পছন্দ না, চিংড়ি মাছই তার পছন্দ না। তা আমার বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে লতি দিয়ে চিংড়ি খেতে রান্না করলে হয়তো খেতে বেশি ভালো লাগবে, তাই চিংড়ি এনেছিলাম, কিন্তু লতি আনা হয়নি। তো আজকে যেহেতু রান্না তেমন একটা কিছু ছিল না, ভাবলাম এরকম করে রান্না করে দিই। তো ছেলে আমার খায়নি, তো তার জন্য দুধ গাঢ় করে জাল করে নিলাম, আর কলা ছিল। তো মেয়ে আবার এটা আমার মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। তো মেয়ে ছেলের জন্য আবার একটু টমেটো কেটে, মাছ কাটা বেছে টমেটো দিয়ে আবার একটু রান্না করে দিলাম, কারণ ছেলের একটা পছন্দ, মেয়ের একটা পছন্দ, এটা আমার সবসময় হতে থাকে। তো ছেলে খাবে না, তার জন্য তো আমার একটা কিছু রান্না করে দিতেই হবে। তো এরকম হয়তো অনেকের বাসায় আছে, ছেলে মেয়ের দুই রকম বিপরীত। তো কিছুই করা থাকে না, ওই মায়েদের একটু প্যারা থাকে, আর এছাড়া কিছুই থাকে না। তো যাই হোক, ছেলের জন্য এই যে মাছ দিয়ে আবার মাছটা কাটা বেছে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।